দীর্ঘ অপেক্ষা, অনেক জল্পনা কল্পনার পর অবশেষে আয়োজক পাকিস্তান এই আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য তাদের 15 জনের দলটা ঘোষণা করলো। খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার। মানে যে কারণের জন্য, মানে যে পার্টিকুলার প্লেয়ারের ওই ইনজুরি আপডেটের জন্য পাকিস্তান এতদিন ধরে অপেক্ষা করলো, সেই প্লেয়ারকেই তারা অবশেষে এই স্কোয়াডে ইনক্লুড করতে পারলো না। কোন প্লেয়ার সে আমি একটু পরে জানাচ্ছি, তার আগে ক্যাটাগরি ওয়াইজ পাকিস্তানের এই চ্যাম্পিয়ন্স ট্রফির ফুল স্কোয়াডটা আপনাদেরকে বলে দিই। ব্যাটারদের তালিকায় আছেন বাবর আজম, ফখর জামান, তায়ব তাহির আর খুজদিল শাহ। অলরাউন্ডারদের লিস্টে আছেন কামরান গুলাম, সাওয়াদ শাকিল, সালমান আলী আঘা আর ফাহিম আশরাফ। উইকেট কিপারদের তালিকায় আছেন ক্যাপ্টেন মোহাম্মদ রিজওয়ান আর উসমান খান। বোলারদের তালিকায় আছেন আবরার আহমেদ, হারিস রউফ, মোহাম্মদ হাসনাইন, নাসিম শাহ আর শাহিন শাহ আফ্রিদি। তো এই হচ্ছে পাকিস্তানের এই 15 মেন স্কোয়াড ফর দ্য আপকামিং চ্যাম্পিয়ন্স ট্রফি। ওই যে বললাম, যে প্লেয়ারের জন্য এতদিন ধরে পাকিস্তান অপেক্ষা করলো, মানে সব দলই কিন্তু ওই জানুয়ারির 18-19 তারিখের মধ্যেই তাদের চ্যাম্পিয়ন্স ট্রফির মানে চূড়ান্ত 15 জনের স্কোয়াডটা দিয়ে দিয়েছে। আয়োজক পাকিস্তানি মূলত এতদিন অপেক্ষা করলো ওই সায়ম আয়ুবের জন্য, যিনি কিনা এই মানে ওডিআই সাইডের একজন খুবই গুরুত্বপূর্ণ সদস্য। পাকিস্তান এর আগে যে সাউথ আফ্রিকা সফরে গিয়ে 3-0 ব্যবধানে সাউথ আফ্রিকাকে হোয়াইট ওয়াশ করে এলো, তার মানে একটা খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করেছিলেন সেই জায়গায় ওই সায়ম আয়ুব। ওই 3 ম্যাচের 2টাতে তিনি সেঞ্চুরি করেছিলেন অ্যাজ আ ওপেনার। তো মানে ওই সফরের পরই তিনি একটা ইনজুরিতে আর কি পড়েছিলেন। তো ওই তার ইনজুরিটা কাটিয়ে উঠতে পারবেন কিনা সেই কারণেই পাকিস্তান এতদিন ধরে অপেক্ষা করলো। তো যাই হোক, মানে শেষে তিনি ইনজুরিটা কাটিয়ে উঠতে পারবেন না, এটা আর কি নিশ্চিত হয়ে গেছে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে। তো সেই কারণে তাকে ছাড়াই পাকিস্তানকে এই দলটা ঘোষণা করতে হয়েছে। তো এর মধ্যে খুবই উল্লেখযোগ্য বিষয় ফখর জামান, যিনি কিনা লাস্ট আর কি ওডিআই খেলেছিলেন 2023 ওয়ানডে বিশ্বকাপে। তারপর একটা দীর্ঘ সময় ধরে তিনি এই ওডিআই স্কোয়াডে মিসিং ছিলেন। মূলত মাঝখানে তিনি ওই চোট আঘাতের সাথে বেশ ওই জায়গায় আর কি সংঘর্ষ করছিলেন। এছাড়া কিছুদিন আগে ওই পাকিস্তান ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে একটা কোনো ইস্যু নিয়ে মুখ খোলায় তাকে ওই মাস 2 বা 3 জন্য সাসপেন্ডও করা হয়েছিল। তো এই সব কিছু মিলিয়ে ফখর জামান দীর্ঘ একটা সময় পর এই চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াডে আবার কাম ব্যাক করেছেন। এছাড়া খুজদিল শাহ কিন্তু লাস্ট ওয়ানডে খেলেছিলেন 2022 সালে। তো মানে খুজদিল শাহকে স্কোয়াডে নেওয়াই হয়েছে মূলত ওই সায়ম আয়ুবের ব্যাকআপ ওপেনার হিসেবে। সায়ম আয়ুব থাকলে সায়ম আয়ুবই ডেফিনেটলি আর কি এখানে থাকতেন, কিন্তু তিনি যেহেতু অ্যাভেলেবেল থাকতে পারছেন না ওই ইনজুরি কাটিয়ে উঠতে না পারার জন্য, সেই কারণে খুজদিল শাহকে এই চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াডে ফেরানো হয়েছে। এছাড়া সাওয়াদ শাকিলও ওই ফখর জামানের মতোই লাস্ট ওয়ানডে খেলেছিলেন ওই 2023 ওয়ানডে বিশ্বকাপে। তারপর একটা দীর্ঘ সময় ধরে তিনিও ওয়ানডে সাইড থেকে আর কি দূরেই ছিলেন, কিন্তু টেস্টে তিনি নিয়মিত খেলেছেন, নিয়মিত আর কি রানও করেছেন। তো টেস্টে আর কি ধারাবাহিক পারফরমেন্সের জন্যই মূলত এই অভিজ্ঞ সাওয়াদ শাকিলকে আবারও একবার ফিরিয়েছে পাকিস্তান আর কি সিলেক্টররা। আর এছাড়া ফাহিম আশরাফ তিনিও আর কি বলতে গেলে ওই 2023 সালেই লাস্ট ওয়ানডে খেলেছিলেন, তাও 23 সালের আর কি এশিয়া কাপে, তাও লাস্ট ম্যাচ খেলেছিলেন ইন্ডিয়ার এগেনস্টে। তো আর কি ওই ফাহিম আশরাফকেও আর কি একটা দীর্ঘ সময় পর পাকিস্তান আর কি তাদের এই চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াডে ফিরিয়েছে। মানে এই জায়গায় আমার মনে হয় মূলত খেলার কথা ছিল ওই ইরফান খানের। মানে তিনিও একজন ওই আর কি বেস বোলিং অলরাউন্ডার, কিন্তু ইরফান খান এর আগের ওই সাউথ আফ্রিকা সফরে একেবারে যাচ্ছে তাই পারফর্ম করেছেন। তো সেই কারণে ইরফান খানকে আর কি এই স্কোয়াডে অন্তর্ভুক্ত না করে ওই সিলেক্টররা অভিজ্ঞ ফাহিম আশরাফকেই স্কোয়াডে ফিরিয়েছে। আর এছাড়া উসমান খান, এই ইনক্লুশনটা আমি বলবো খুবই সারপ্রাইজিং, কারণ উসমান খান এখনও অবধি ওডিআইতে তার ডেবিউ হয়নি। মানে টি-20তে তার ডেবিউ হয়েছে, ওই 18টা না 19টার মতো টি-20 খেলেছেন, কিন্তু ওডিআইতে এখনও তার অভিষেক হয়নি। মূলত মোহাম্মদ রিজওয়ানের ব্যাকআপ কিপার হিসেবেই তাকে এই জায়গায় নেওয়া হয়েছে। আর এছাড়া মানে পাকিস্তান ক্রিকেট দল চাইলে তাকে কিন্তু ওই মিডিল অর্ডার বা লোয়ার মিডিল অর্ডারে একজন হার্ড হিটার ব্যাটার হিসেবেও খেলাতেই পারে। আর এছাড়া রানিং যে ওই বাংলাদেশ প্রিমিয়ার লিগ চলছে, সেখানে ওই উসমান খান কিন্তু দারুণ ফর্মে ছিলেন। তো এইবার আমি ওই মানে যেরকম আর কি বলে থাকি এই পাকিস্তানের সম্ভাব্য একাদশ বা বেস্ট পসিবল প্লেয়িং 11 কেমন হতে পারে এই আপকামিং চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য। তো আমি 2টা একাদশ সিলেক্ট করেছি, তার মধ্যে প্রথম একাদশটা আপনাদেরকে প্রথমে বলি। তো ওপেন করবেন আমার একাদশে সাওয়াদ শাকিল আর ফখর জামান। হ্যাঁ, সাওয়াদ শাকিল আর ফখর জামানকে ওপেন করাচ্ছি আমি এই কারণেই, কারণ এই দলটা ঘোষণা করার সময় পাকিস্তানের যিনি চিফ সিলেক্টর তিনি মেনশন করে দিয়েছেন যে ফখর জামান ওপেন করবেনই। ফখর জামানের সাথে হয় সাওয়াদ শাকিল ওপেন করবেন, না হলে বাবর আজম। মানে তিনি এটা আর কি বলেই দিয়েছেন। তার মানে ফখর জামানের অ্যাজ আ ওপেনার প্রত্যেক ম্যাচে আর কি একাদশে থাকাটা এক প্রকার কনফার্ম। আর সেই কারণে আমি ওই সাওয়াদ শাকিলকে আর কি খেলাচ্ছি, কারণ বাবর আজম ইদানিং সময় যেহেতু আর কি নাম্বার 3তেই বেশিরভাগ সময় খেলেছেন ওডিআই সাইডে, ওপেন তিনি খুবই রেয়ার করেছেন। টি-20 হলে আমি বাবর আজমকে দিয়ে ওপেন করাতাম, কিন্তু ওডিআইতে তিনি যেহেতু নাম্বার 3 হিসেবেই একজন সেট ব্যাটার, সেই কারণে বাবর আজমকে আমি নাম্বার 3তেই খেলাচ্ছি। সাওয়াদ শাকিল আর ফখর জামানকেই আমি এখানে ওপেন করাচ্ছি। নাম্বার 3তে বাবর আজম, নাম্বার 4-এ আর কি ক্যাপ্টেন মোহাম্মদ রিজওয়ান, নাম্বার 5-এ কামরান গুলাম, নাম্বার 6-এ হচ্ছে সালমান আলী আঘা, নাম্বার 7-এ ফাহিম আশরাফ, নাম্বার 8-এ শাহিন শাহ আফ্রিদি, নাম্বার 9-এ নাসিম শাহ, নাম্বার 10-এ হচ্ছে হারিস রফ, আর নাম্বার 11-এ আবরার আহমেদ।
তো আমার মনে হয় এইটাই পাকিস্তানের একদম বেস্ট পসিবল প্লেইং 11 হতে পারে। এই 11টাই তারা আমার মনে হয় বেশিরভাগ ম্যাচে খেলাবে নিয়ম করে, কারণ এখানে একদম পেস বোলিং আর ওই স্পিন বোলিংয়ের একদম পারফেক্ট কম্বিনেশন রয়েছে। ওই মানে নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি আর হারিস রফ, এই তিনজন তো ফ্রন্টলাইন পেসার হিসেবে খেলবেনই। আর তার সাথে ওই ফাহিম আশরাফকে যেহেতু তারা ওই আর কি স্কোয়াডে ইনক্লুড করেছে, আমার মনে হয় ফাহিম আশরাফকেও তারা ডেফিনেটলি একাদশে খেলাবে। ফাহিম আশরাফকে খেলালে ওই জায়গায় একটা ব্যালেন্সটা তারা প্রপার মেনটেন করতে পারবে ব্যাটিং আর বলিংয়ের মধ্যে। তো ফাহিম আশরাফও দরকার পড়লে কয়েক ওভার হাত ঘুরিয়ে দিতে পারেন অ্যাজ আ পেস বোলার। আর এছাড়া আবরার আহমেদ, তিনি আর কি এই স্পিন বোলিং অ্যাটাককে লিড করবেন। আবরার আহমেদকে এই জায়গায় সহযোগিতা করার জন্য থাকবেন ওই সালমান আলী আগা, তারও কিন্তু স্পিন বোলিংটা খুবই এফেক্টিভ। আর এছাড়া মানে ওই স্পিনার হিসেবে এই জায়গায় সাহায্য করতে পারেন সাওয়াদ সাকিল, তারও লেফট আর্ম স্পিন বোলিংটা ওই জায়গায় কিন্তু যথেষ্ট কার্যকরী। তো আমি তাহলে আরেকবার এই একাদশটা বলে দিই। ওপেন করবেন সাওয়াদ সাকিল ফখর জামান, 3-এ বাবর আজম, 4-এ রিজওয়ান, 5-এ কামরান গুলাম, 6 হচ্ছে সালমান আলী আগা, 7-এ হচ্ছে ফাহিম আশরাফ, 8-এ শাহিন শাহ আফ্রিদি, 9-এ নাসিম শাহ, 10-এ হচ্ছে হারিস রফ আর 11-এ আবরার আহমেদ। আর এছাড়া আরেকটা যে বিকল্প একাদশ, মানে যেটা আমি সব টিমের জন্যই দিয়েছি, তো পাকিস্তানের ক্ষেত্রেও সেটাও দেবো। আরেকটা আর কি একাদশ এরকম হতে পারে, ওপেন করবেন ফখর জামান আর বাবর আজম। ওই যে পাকিস্তানের চিফ সিলেক্টর যে কথাটা বলেছেন যে ফখর জামানের সাথে হয় বাবর আজম না হলে সাওয়াদ সাকিল ওপেন করবেন। নাম্বার 3-তে তখন তারা খেলিয়ে দিতে পারে কামরান গুলামকে। নাম্বার 4-এ ক্যাপ্টেন মোহাম্মদ রিজওয়ান, নাম্বার 5-এ সালমান আলী আগা, নাম্বার 6-এ তখন চলে আসতে পারেন উসমান খান। ওই উসমান খানকে তো ব্যাকআপ কিপার হিসেবে রাখা হয়েছে, কিন্তু ওই সাওয়াদ সাকিলকে যদি এই জায়গায় তারা বাদ দেয় তখন তো ব্যাটিংয়ে একজনকে আনতে হবে। তো আমার মনে হয় উসমান খান এই জায়গায় একটা প্রপার ইনক্লুশন হতে পারে, মানে তার যেরকম আর কি ব্যাটিং ক্যালিবার বা তার যেরকম ব্যাটিং অ্যাবিলিটি, তাতে এই নাম্বার 6 বা 7 পজিশনে উসমান খান একদম পারফেক্ট চয়েস হতে পারে। নাম্বার 7-এ চলে আসবেন ফাহিম আশরাফ। আমি আগেও বলেছি ফাহিম আশরাফকে পাকিস্তান একাদশে রাখলে তাদের ওই ব্যাটিং আর বলিংয়ের মধ্যে ওই কম্বিনেশনটা বা ব্যালেন্সটা একদম মানে পারফেক্টলি বজায় থাকবে। নাম্বার 8-এ শাহিন শাহ আফ্রিদি, নাম্বার 9-এ নাসিম শাহ, নাম্বার 10-এ হারিস রফ, নাম্বার 11-এ আবরার আহমেদ। তো আমার মতে এই দুটো 11ই হচ্ছে পাকিস্তানের জন্য একদম বেস্ট পসিবল প্লেইং 11 হতে পারে, পার্টিকুলারলি ফার্স্টে যে একাদশটা বলেছিলাম সেইটা। তো আপনারাও কি আমার সাথে একমত? আপনারাও কি মনে করেন পাকিস্তানের এই আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য এই 15 জনের ফুল স্কোয়াডটা একদম পুরোপুরি ঠিকঠাক আছে? আর এই যে আমি যে দুটো সম্ভাব্য একাদশের কথা বললাম এটাও এই জায়গায় পুরোপুরি ঠিকঠাক আছে, নাকি আপনারা এই মানে কি স্কোয়াডে কিংবা একাদশে কোনো অদল বদল দেখতে চান? কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন নাকি?